কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া ইউনিয়নে মানিক চৌধুরীর মাঠ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের শাখা অফিস উদ্বোধন ও বন্যার্ত মানুষের জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনামুল হক চান মিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এলাকার স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বানভাসী মানুষ এবং ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এমন পরিস্থিতিতে বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির নেতাকর্মীরা পানিবন্দী অবস্থায় আটকে থাকা মানুষের মাঝে শুকনো খাবার সহ চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দিয়েছে। মহতী এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির মূল দল সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, মহিলা দল। আজকে আমাদের কলাতিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাহেব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকের এই অফিস উদ্বোধনের সুন্দর একটা মহতী সভা থেকে মেসেজ দিতে চাই যে আজকে যারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলো, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, আমরা সর্বপ্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের যে সুখ সমৃদ্ধ পরিবার, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি এবং তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে অশেষ ধৈর্য ধরার তৌফিক দান করুক, এই দোয়া করি। এবং আজকে আমরা যেই উদ্দেশ্যে এই অফিসটার উদ্বোধন করলাম, আমাদের দলীয় কাজকর্ম, দলকে শক্তিশালী করার জন্য আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির হাতকে শক্তিশালী করার জন্য আমরা একটা প্রশাখা অফিস উদ্বোধন করতে যাচ্ছি এবং উদ্বোধন করলাম। আমাদের এখান থেকে আমাদের যে প্রধান এই কলাতিয়া ইউনিয়নের পার্টি অফিস আছে, সেটা শাখা অফিস, এটা উপশাখা। এই উপশাখা থেকে আমাদের অত্র এলাকার যেই নিত্যদিনের উন্নয়নমূলক কাজকর্ম আছে, সেগুলি থেকে আমরা এখান থেকে সহযোগিতা করব। এবং আজকে যারা এখানে নেতৃবৃন্দ আসছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এই প্রতিষ্ঠানটার প্রতি সবাই খেয়াল রাখবেন। আর আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তার শরীর অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা এখান থেকে দোয়া করেছি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক এবং সুস্বাস্থ্য দান করুক এবং হায়াতে তাইয়্যিবা দান করুক। পরবর্তী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ শরীরে রাখুক। আমি এখান থেকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এইখানে অনেকদিন পর আমরা একত্র হইতে পারছি, কেন? আল্লাহ রসুল্লাহ আল্লাহ যেন আমাদের রহমত করছে, এর জন্য সবাই আমরা একবার আলহামদুলিল্লাহ বলি। তো যাই হোক, এইখানে আজকে যে পার্টি অফিসটা করছে, সে জিনিসটা বলছে, তা আমার কিছু বলার ছিল, আজকে বলার কিছুই নাই। আমাদের একটা পার্টি আছে স্থানীয় বাজে, আর ওই রইল পারবেন, ওইটা হলো আমরা কাগজ কলমে একবার জায়গা লেখা লইছি। আর এইটা আমরা শাখা অফিস, যেহেতু আমরা আমরা যদি এদিকে থেকে ওদিকে থেকে আসতে অসুবিধা হয়, যদি বড় ধরনের আমাদের কোনো আমান ভাইয়ের পক্ষ থেকে যদি কোনো ওই ধরনের কোনো আসে, তাইলে আমরা কি করব? আমরা বড় ধরনের সেই পার্টির মধ্যে আমরা সবাই মিলিত বাজে সেই অফিসে আমরা বসবো। যাক, এইখানে আজকে আইসা খুব আনন্দিত পাইছি। যারা নিয়ে এইটা আয়োজন করছে, এই পার্টি অফিসকে এত সুন্দর, যে বাজে সুন্দর সব দিকেই, চেয়ার টেবিল হইতে শুরু করে, হ্যাঁ, তা আমি
আমার কলাতি ইউনিয়নের সাংগঠনিক হইতে শুরু করে যারা নি এইটা করতে তো টাকা লাগছে না, তো যারা নিয়ে এটা করতে সহযোগিতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইটা তো একা হওয়ার সম্ভব না, এইটা আমার সাংগঠনিকের লগে আমার ভাইরা সহযোগিতা করছে, বিদিত হয়েছে। যাক, সবাইকে আমি ধন্যবাদ জানাইয়া আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম।